আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের ব্যান্ডউইথ অথবা ডেটা ট্রান্সমিশন স্পিড এই টপিকটি পড়তে যাচ্ছি। ডেটা ট্রান্সমিশন স্পিড জিনিসটি মূলত হচ্ছে দুটি ডিভাইসের মধ্যে যে ডেটা আদান প্রদান হয় সেটি প্রতি সেকেন্ডে কত বিট করে হয় তার হিসাব। আমরা ব্যান্ডউইথের প্রথমে একটি সাধারণ সংজ্ঞা দেখতে যাচ্ছি। Bandwidth হচ্ছে data transfer rate, data rate or connection speed. It refers to the amount of digital data exchange between two devices via a specific channel in a given period. ব্যান্ডউইথকে ডেটা ট্রান্সফারের ডেটা যাওয়ার হার অথবা ডেটা রেট, কানেকশন স্পিড ইত্যাদি বলা হয়। এটি মূলত হচ্ছে অ্যামাউন্ট অফ ডিজিটাল ডাটা মানে হচ্ছে কত ডিজিট ডাটা এক্সচেঞ্জ হচ্ছে মানে আদান প্রদান হচ্ছে বিটুইন টু ডিভাইস দুটি ডিভাইসের মধ্যে থ্রু এ স্পেসিফিক চ্যানেল একটি নির্দিষ্ট চ্যানেলের মধ্য দিয়ে ইন এ গিভেন পিরিয়ড একটি নির্দিষ্ট সময়ের মধ্যে। নেটওয়ার্ক স্পিড ইজ জেনারেলি মেজার্ড ইন বিটস পার সেকেন্ড। সাধারণত নেটওয়ার্কের গতিকে বিট পার সেকেন্ড বা বিপিএস হিসেবে হিসাব করা হয়, মানে বিপিএস হচ্ছে নেটওয়ার্ক স্পিড বা ডাটা স্পিডের একক। এখানে একটি বিষয় রয়েছে, দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডাটা ট্রান্সমিটেড ওভার অ্যান ইন্টারনেট কানেকশন ইন এ given amount of time. এটি হচ্ছে মূলত ব্যান্ডউইথ। Bandwidth is often mistaken for internet speed when it's actually the volume of information that can be sent over a connection in a measured amount of time, calculated in megabytes per second mbps. তাহলে এখানে ব্যান্ডউইথ এবং ইন্টারনেট স্পিড এই দুটির মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য দেখানো হয়েছে, যেখানে ইন্টারনেট স্পিড হচ্ছে মূলত যে ইনফরমেশনের টোটাল ভলিউম সেটিকে বলা হচ্ছে, এবং ব্যান্ডউইথ হচ্ছে পার সেকেন্ড যে ডাটা ট্রান্সফার হয় তার রেট মূলত। এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে মানে চ্যানেলের এক্সাম্পল, এর আগের সঙ্গে আমরা যে দেখলাম একটি চ্যানেলের মধ্য দিয়ে ডাটা ট্রান্সফার হবে, সেই চ্যানেল সম্পর্কে বলা হচ্ছে এক্সাম্পল অফ সাচ চ্যানেলস আর কপার ওয়্যার্স মানে কপার বা তামার তার, অপটিক্যাল ফাইবার্স মানে ফাইবার অপটিক কেবলের কথা বলা হচ্ছে, ওয়্যারলেস কমিউনিকেশন চ্যানেলস বিভিন্ন ধরনের যে তারবিহীন যোগাযোগের মাধ্যম রয়েছে সেই মাধ্যম, স্টোরেজ মিডিয়া অ্যান্ড কম্পিউটার বাসেস। কম্পিউটার বাস আমরা এই জিনিসটা অনেকেই হয়তো জানি না, ইলেকট্রনিক ডিভাইস থেকে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা যাওয়ার পথে যে তার ব্যবহৃত হয়, ডাটা কেবল বলি আমরা সেটিকে। তো কম্পিউটারের ক্ষেত্রে এই ডাটা পরিবহন করে নিয়ে যায় যে কেবল, তাকে বাস বলা হয়, ডাটা বাস মানে কম্পিউটার বাস। The data are represented as an electromagnetic signal such as an electrical voltage, radio wave, microwave and infrared signal. ডাটা কি হিসেবে প্রবাহিত হয়? প্রথমত হচ্ছে শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হিসেবে ডাটা ট্রান্সফার হয়, ইলেকট্রিক্যাল ভোল্টেজ হিসেবে ডাটা ট্রান্সফার হয় মানে ডাটাকে বিদ্যুৎ তরঙ্গ বা বৈদ্যুতিক ভোল্টেজ আকারে মানে বৈদ্যুতিক ভোল্টেজ যেখানে অন অফ বা 1-0 সে আকারে প্রেরণ করা হয়। রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ অ্যান্ড ইনফ্রারেড এগুলো সবগুলি হচ্ছে বিভিন্ন ধরনের তরঙ্গ। আমরা জানি বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ তরঙ্গ এবং ইনফ্রারেড যার বাংলা হচ্ছে অবলোহিত রশ্মি। তাহলে এই বিভিন্ন টাইপে ডাটা ট্রান্সফার হতে পারে এবং বিভিন্ন মিডিয়ামের মধ্য দিয়ে ডাটা ট্রান্সফার হতে পারে। আজ আমরা পড়ছি সেটি হচ্ছে ডেটা ট্রান্সফার রেট বা ব্যান্ডউইথ। এখানে মূলত ইনফরমেশন ক্যারি হয় মেজার ইন সাইকেলস পার সেকেন্ড। এখানে কম্পিউটারে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে প্রতিটি বিট যে আকারে ট্রান্সফার হয় সেটি মূলত ইলেকট্রনিক ভোল্টেজ আকারে ট্রান্সফার হয়। তো সেখানে ইলেকট্রনিক সাইকেলে 1-0
01 এই ধরনের কাউন্ট হয়ে থাকে এবং এই প্রতিটি 0 থেকে 1-এ যায় এবং 1 থেকে 0-তে যখন একটি সিগন্যাল আপ ডাউন করে সেখানে সাইকেলের সৃষ্টি হয়। তো এই সাইকেলগুলোকে সেকেন্ড পার হার্জ এই এককে কাউন্ট করা হয়। ব্যান্ডউইথ ইন্ডিকেটস দ্য ডিফারেন্স বিটুইন লোয়েস্ট অ্যান্ড হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। তাহলে ব্যান্ডউইথের মাধ্যমে একটি তরঙ্গের হাইয়েস্ট এবং লোয়েস্ট ফ্রিকোয়েন্সি মেজার করা যায়। হায়ার দ্য ব্যান্ডউইথ গ্রেটার দ্য ভলিউম অফ ডাটা দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড পার ইউনিট টাইম। মানে একক সময়ে যত বেশি ব্যান্ডউইথ পাওয়া যেতে পারে, যত বেশি দ্রুত ডাটা ট্রান্সফার হতে পারবে, তত ডাটা যাওয়ার পরিমাণটা তত বাড়বে। এখানে এটাই বলা হচ্ছে হায়ার দ্য ব্যান্ডউইথ, মানে যত ব্যান্ডউইথ হায়ার হবে, গ্রেটার দ্য ভলিউম অফ ডাটা, তাহলে ডাটার পরিমাণটা বাড়বে, ডাটার কোয়ান্টিটিটা বাড়বে। ন্যারো ব্যান্ড ভেরি লো ব্যান্ডউইথ সাচ এস টেলিগ্রাফ লিঙ্কস, মানে যেটি টেলিগ্রাফিতে ইউজ করা হয়। ভয়েস ব্যান্ড টেলিফোন লাইন উইথ এ ফ্রিকোয়েন্সি রেঞ্জ অফ 300 to 3400 Hz. Broadband, it's high speed, it's high capacity. ব্রডব্যান্ড ব্যবহৃত হয় মাইক্রোওয়েভ তরঙ্গে, ফাইবার অপটিক কেবলে ব্রডব্যান্ড ব্যবহৃত হয়ে থাকে। আমরা একটি চিত্র দেখছি, এখানে চিকন করে যেটি পিক রয়েছে বাম পাশে, সেটি হচ্ছে ন্যারো ব্যান্ডের সিগন্যাল। এরপরে উপরের দিকে ব্রডব্যান্ডের সিগন্যাল তার পাশেই, এবং নিচে আমরা নয়েজ দেখতে পাচ্ছি। তারপরে তাহলে এই চিত্রের মাধ্যমে বোঝা যাচ্ছে ন্যারো ব্যান্ড এবং ব্রডব্যান্ডের মধ্যে মূল পার্থক্য। তাহলে ব্যান্ডউইথ আমরা দেখলাম 3টা টাইপ দেখা যাচ্ছে, তোমাদের বইও 3টাই প্রকারভেদ রয়েছে, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড অ্যান্ড ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড সাধারণত 45 to 300 হয়ে থাকে ফ্রিকোয়েন্সি রেঞ্জ। এরপরে হচ্ছে 45 থেকে 300 মধ্যে বিট পার সেকেন্ডে ন্যারো ব্যান্ডের ডাটা ট্রান্সফার হয়। ভয়েস ব্যান্ডে একটু ভ্যারাইটি রয়েছে, লোয়েস্ট হচ্ছে মেবি 1200 বিট পার সেকেন্ড, 1200 বিপিএস থেকে শুরু করে 9600 মানে 9600 বিপিএস পর্যন্ত স্পিড থাকে ভয়েস ব্যান্ডে। অ্যান্ড ব্রডব্যান্ডে যেটি লোয়ার লিমিট সেটি হচ্ছে 1 Mbps, অ্যান্ড হায়ার Mbps হচ্ছে ম্যাক্সিমাম, মানে যত হায়ার হতে পারে। ব্রডব্যান্ডে কোনো লিমিট নেই, মানে লাস্ট লিমিট নেই, ব্রডব্যান্ডে স্টার্টিং রয়েছে রেঞ্জের, এন্ডিং নেই। 1 Mbps থেকে শুরু করে যত বেশি ডাটা ট্রান্সফার রেট হতে পারে সেই সমস্ত স্পিডকে ব্রডব্যান্ডের আওতাধীন ধরা হচ্ছে। আমরা একটা ছোট পার্থক্য দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে ন্যারো ব্যান্ড অ্যান্ড ব্রডব্যান্ডের মধ্যে পার্থক্য। এখানে ডাটা রেট আপ টু 200 কিলোবাইট পার সেকেন্ড, আর ব্রডব্যান্ড হচ্ছে ওভার 1 Mbps। একটু আগে যেটি বললাম যে 1 Mbps থেকে শুরু করে যত হায়ার হতে পারে সবই হচ্ছে ব্রডব্যান্ডের আন্ডারে। ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি আপ টু 500 কিলোহার্জ, ব্রডব্যান্ডে ওভার 2 মেগাহার্জ। মডুলেশন FSK, মানে এখানে মডুলেশনের যে ক্যাটাগরি রয়েছে সেটি বলা হচ্ছে FSK, BPSK, SS, OFDM। ব্রডব্যান্ডে শুধু OFDM ইউজ হয়। অ্যাপ্লিকেশন বিল্ডিং অটোমেশন, রিনিউয়েবল এনার্জি, অ্যাডভান্স মেটারিং, স্ট্রিট লাইটেনিং, ইলেকট্রিক ভেহিকল, স্মার্ট গ্রিড, এসব ক্ষেত্রে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়। ব্রডব্যান্ড ইন্টারনেট, HD টিভি, অডিও, গেমিং, এসব কাজে ব্রডব্যান্ড ব্যবহৃত। আমরা জানি ইন্টারনেট ব্যবহৃত হয়, ব্রডব্যান্ড কানেকশন ছাড়া একটু ইন্টারনেট কিন্তু এখন ইউজ করা যায় না। হাই ডেফিনিশন টেলিভিশনে আমরা যে স্মার্ট টিভিগুলো দেখছি সেগুলো ব্রডব্যান্ড আওতাধীন। অডিও এবং গেমিংয়ের ক্ষেত্রে ব্রডব্যান্ড ডাটা ট্রান্সফার প্রয়োজন হয়ে থাকে। আমরা আজকে ব্যান্ডউইথ বললাম, ব্যান্ডউইথ প্রকারভেদ তোমাদের বই অনুসারে 3 প্রকার, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড অ্যান্ড ব্রডব্যান্ড। এগুলো বই থেকে পড়ে নেবে অবশ্যই। আজকের ক্লাসের টপিকটি মনোযোগ দিয়ে পড়বে, এবং এই টপিকের আন্ডারে কিন্তু অনেক অবজেক্টিভ আছে তোমাদের অনুসারে, সেগুলো প্র্যাকটিস করবে। আশা করি তোমরা এগুলো খুব ভালো মতো আয়ত্ত করবে। এনি কোয়েশ্চেন আমাকে আস্ক করবে কমেন্টে, অথবা সরাসরি ফোন করতে পারো। এবং তোমাদের
খুব শীঘ্রই পরীক্ষা হতে যাচ্ছে। পরীক্ষার রুটিন অবশ্যই পাবলিশ করা হবে ওয়েবসাইটে অ্যান্ড গ্রুপে অবশ্যই পাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।